আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরা আঙ্কেল আন্টি ও ছোট ছোট সোনামণিরা ঠিক এই মুহূর্তে বসে যারা আমার আজকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও অন্তরের অন্তঃস্থল থেকে লক্ষ কোটি অভিনন্দন। সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি। গাছ থেকে অনেকগুলো চিচিঙ্গা পেরেছে, তো এগুলো বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। আমাদের এখানে খুব সকালে বাজার মিলে, তো ঘুম থেকে উঠেই বাজারে যেতে হয়। আমাদের জমিতে অল্প কিছু জায়গায় চিচিঙ্গা লাগিয়েছে, তো আজ কিন্তু 35 কেজি চিচিঙ্গা তুলেছে। চিচিঙ্গাগুলো বাড়িতে এনে আবার বাছাই করতেছে, কিছু আত্মীয় স্বজনকে দিব, কিছু বাজারে বিক্রি করব, আর কিছু আমরা নিজেরাও খাবো। আজ যে তুলেছে তা কিন্তু না, প্রতিদিনই তোলা হয় 10 কেজি 12 কেজি 15 কেজি এরকম। প্রতিদিনই বাজারে বিক্রি করা হচ্ছে, আরো 1 মাস বিক্রি করতে পারবে ইনশাল্লাহ। আমার ছেলেকে বাজারে পাঠানো হয়েছে চিচিঙ্গা বিক্রি করতে। আর এইদিকে আমি সকালে নাস্তার আয়োজন করেছি। তো এখানে আমি চিতই পিঠা বানাচ্ছি। চিতই পিঠা খাবো গরুর মাংস দিয়ে, সেজন্য আমি গরু মাংসের গতকাল রাত্রেই রান্না করে রেখেছিলাম। এখানে আমি 2 চুলায় মালসা বসিয়েছি, তো 1 চুলায় বসিয়েছি লোহার মালসা আর 1 চুলায় বসিয়েছি মাটির মালসা। পিঠা যে বানাচ্ছি এগুলো হলো আমাদের জমিতে করা চাল, তো নিজের জমিতে করা চালের পিঠা খেতে কিন্তু অনেক মজা। আমি পিঠা বানাচ্ছি আর এদিকে আমার ননদের ছেলে আমার সাথে এসে গল্প করতেছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। ওর মিষ্টি মিষ্টি কথাই আমার কাছে খুবই ভালো লাগে। তো ওর নাম হয়েছে তাহসিন, তো তাহসিনকে বলতেছে নাচো, যতবার বলি নাচো সে একটি করে লাভ দেয়। এইদিকে আমার পিঠা বানাতে বানাতে অনেকগুলো পিঠা জমে গেছে, তো আমি আমার ছেলে মেয়েকে রাখতেছিলাম তাড়াতাড়ি আয় তোরা পিঠা খাবি। তো একে একে আসতেছে আর পিঠা খাচ্ছে। গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক মজা, খুব টেস্ট করে খেয়েছিলাম আমরা। মাটির চুলায় মাটির মালসায় গরম গরম চিতই পিঠা, সাথে যদি হয় গরুর মাংস তাহলে তো কোনো আর কথাই নেই। আমরা তো চিতই পিঠা খুব তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। এখানে নিয়েছি ভুসি, ভাতের মার আর লবণ। এসে দেখি আমার মিমির বাচ্চাটা ঘুমাচ্ছে, কি সুন্দর করি না ঘুমাচ্ছে। তো ওকে ঘুম থেকে ওঠালাম আর ওদেরকে ফ্যান দিলাম খেতে। ওরা ফ্যান খাচ্ছে আর আমি ওদেরকে আদর করতেছিলাম। যেটার দড়ি আমি দড়ি রেখেছি এটা হলো ছেলে বাচ্চা আর বাকি দুটো হলো মেয়ে। তো ওদের কিন্তু বাচ্চা পেটে দুটারই। খাওয়া দাওয়া শেষ করার পর দেখলাম বেশ রোদ উঠেছে, আর এইদিকে আমার মা আমার জন্য কিছু শুকনো মরিচ পাঠিয়েছে আর সেগুলো রোদে দিচ্ছি। মরিচগুলো ভালো করে শুকিয়ে একটি কৌটায় ভরে রেখে দিব, যেন সারা বছর ভর্তা বাড়তে খেতে পারে। অনেকে বলতে পারেন এত মরিচ ভর্তার জন্য রাখবেন, তরকারি খাওয়ার জন্য আমি অনেক আগে মরিচ এনে ভাঙিয়ে রেখেছি। এখানে আমি আরো কিছু কাঁঠাল বিচি শুকিয়ে নিচ্ছি। হ্যাঁ, তো কিছু বীজ আর কিছু শুকনো বিচি দিয়ে দিলাম। এই কাঁঠাল বিচিগুলো আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে বাজার থেকে কিনে এই মিষ্টি কুমড়াটা এনেছে। মিষ্টি কুমড়াটা এত মিষ্টি যে মিষ্টির স্বাদকেও হার মানাবে। তাই আমি চিন্তা করলাম এটার বীজগুলো আমি ভালো করে শুকিয়ে রেখে দিলে আগামী বছর আমরা নিজেরা লাগাতে পারবো। আর গাছ লাগালে আমাদের গাছও এরকম মিষ্টি মিষ্টি কুমড়া ধরবে। পাশের এক বাড়ি থেকে কাঁকরোল কিনে এনেছি, তো এগুলো কুটে রান্না করব। সময়ের ব্যস্ততার কারণে আমি একেবারে তরকারিগুলো কেটে কুটে ধুয়ে দিয়ে এসে জাল ধরিয়ে দিয়েছি। এখানে আমি যা যা রান্না করব সেগুলো ধুয়ে কুটিয়ে এনে রেখে চুলাতে 2টি কড়াই বসিয়ে দিয়েছি। তো 2 পাশে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একই সাথে 2টি কড়াইতে 2টি তরকারিও বসিয়ে দিচ্ছি। 2টি কড়াইতে তেল আর পেঁয়াজ রসুন দেওয়ার পর এখানে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি লবণ। তো একটি কড়াইতে আমি পটলের তরকারি বসিয়ে দিচ্ছি। আমি জুড়ি জুড়ি করে কেটে পটল নিয়েছি, সাথে দিয়েছি গুলালু। তো এই তরকারিটা বসিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পাশের কড়াইতে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই কড়াইতে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করব। এখানে কাঁকরোলগুলো আমি জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি। এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না করলে খুবই মজা লাগে। অনেকেই শুনি কাঁকরোল খায় না, কাঁকরোল নাকি খেতে মজা লাগে না। আমাদের বাড়িতে কিন্তু কাঁকরোল গাছ ছিল, তো ইদানিং আর হয় না। এভাবে চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল, কাঁকরোলের চাক বাজি, কাঁকরোল মাছের বিরান সবই খাই আমরা, খুবই মজা লাগে। এদিকে আমি পটলের গুঁড়া মাছ দিয়ে দিলাম, তো দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম। পটল তরকারিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম। এদিকে আমি কাঁকরোল তরকারিটা বসিয়েছি, সেটাও হয়ে যাচ্ছে। আমি জানি না কাঁকরোল দিয়ে তরকারি এভাবে কে কে রান্না করে খান, তো অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। গরম গরম ভাত আর এইরকম শুকনা তরকারি হলে আর কিছু লাগে না। তো বলছিলাম যে কাঁকরোল তরকারিটা হয়ে গিয়েছে, তো আমার কাঁকরোল তরকারিটা এখন নামিয়ে নিব। কাঁকরোল তরকারিটা নামানোর পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। কথাই আছে যা দেখতে সুন্দর তা খেতেও মজা। এদিকে আমি পটল দিয়ে গুঁড়া মাছের তরকারি রান্না করেছি, সেই তরকারিটা হয়ে গিয়েছে। ছোট মাছ দিয়ে পটল তরকারিটা হয়ে গিয়েছে, তো এখন আমি সেটাও নামিয়ে নিচ্ছি। আর পটল তরকারিটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি যে পটলগুলো রান্না করেছি সেগুলো আমাদের এলাকার এক চাষির ক্ষেত থেকে কিনে এনেছি, একদম ফ্রেশ। এখানে আমি আরো রান্না করেছি সুরমা মাছ দিয়ে মিষ্টি কুমড়া, যে মিষ্টি কুমড়ার বীজগুলো আমি নিয়েছিলাম। সবগুলো তরকারি কিন্তু খুবই লোভনীয় ছিল। এখানে ছিল ছোট মাছের তরকারি পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল, আর সুরমা মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আরও ছিল আমাদের ক্ষেতের চাউলের ভাত, আরও ছিল পাতলা করে মশলা। এই পর্যন্তই, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।